আজ একটা স্পেশাল দিন। আজকে কিন্তু রাখি পূর্ণিমা, তার সাথে কিন্তু আমাদের দোকানের 4টে বছর। তো মানে আজকে আমাদের দোকানের জন্মদিন ভৌমি বস্ত্রালয়। তো এটা তো আমার কাছে খুবই আনন্দের। এই দোকানটা তো দেওয়া হয়েছিল আমার জন্যই, তোমরা জানোই। তো আমি কোথায় বেরিয়ে পড়লাম, আমি বেরিয়ে পড়লাম আজকে মিষ্টি আনতে। মিষ্টি টিষ্টি নিয়ে এসে আমি বাড়ির দোকানের দিকে উদ্দেশ্যে যাচ্ছি, কারণ দোকানে কিন্তু দাদা আর মামা চলে এসছে। রাখি তো পরাতে হবে, রাখি আর বেশিক্ষণ টাইম নেই, 1টা অবধি টাইম আছে। রাখি পূর্ণিমা শেষ হয়ে যাবে কিন্তু 1টার পর। তো তাড়াতাড়ি করে চলে আসলাম। মামা আবার কোথাও যাবে হয়তো, তার জন্যই ব্যস্ত রয়েছে। আর মাও তাড়াতাড়ি করে ফোন করলো। পুজো কিন্তু হয়ে গেছে। পরের ব্লগে তোমাদেরকে দেখাবো আমার দোকানের পুজোর। খুব মজা করেছি আজকে, খুব আনন্দ হয়েছে, খুব ভালোভাবে পুজো হয়েছে, ভালোভাবে সব কিছু হয়েছে। চলো চলো চলো, এবার মাকে তাড়াতাড়ি করে মিষ্টিটা দিয়ে দিয়েছি। মা কিন্তু চটপট মিষ্টিটা গুছিয়ে নিচ্ছে। আর জানো, 2 বছর ধরে কিন্তু এই রাখি পূর্ণিমার দিনই আমাদের পুজো হচ্ছে। ঝুলনের সময় আমাদের দোকান উদ্বোধন হয়েছিল, তো রাখি পূর্ণিমার দিনটাই পুজো করা হচ্ছে। আর আমাদের ঠাকুরমশাই কিন্তু খুবই ভালো, সত্যি। তোমরা মানে আমার লাইভ ভিডিওটা দেখলে বুঝতে পারবে সে কেমন মানুষ। তো মা তাড়াতাড়ি ঠাকুরকে কামনা করে তার মামার হাতে কিন্তু রাখিটা পরিয়েই দিল। আর আমি কিন্তু ভিডিও করে নিচ্ছিলাম যে পেছন থেকে। মামা কিন্তু মিষ্টি খাবে না করে সুগার মামা, তাই জন্য 1 পিস মিষ্টি খেয়েছে। আর এই দেখো, আমি দাদাকে আমার মামার ছেলেকে, বড় ছেলেকে রাখি পরিয়ে দিচ্ছি। মামার ছোট ছেলে এখন বাড়িতে নেই, সে দূরেই রয়েছে। অনেক বছর ওকে রাখি পরানো হয়ই না বললেই চলে। আর আগের বছর দিদি এসেছিলো, জিজুকেও রাখি পরেছিলাম, সেইবার ও আসতে পারেনি। কী করবো বলো। আর এখন দেখো, আমাদের ভিডিও ধরে দেওয়ারও কেউ নেই। এর জন্য কি করব, ভিডিও যখন ধরে দেওয়ার কেউ নেই, স্ট্যান্ডে রেখেছিলাম, স্ট্যান্ডও খারাপ, তাই সে স্ট্যান্ডেও বসলো না। দেখি সাইডে আমি একটা জায়গায় রেখে ভিডিও করছিলাম, কিন্তু দাদার মুখটা দেখাতে পারিনি, কিছু মনে করো না। হাতে রাখিটা পরিয়েছি যে উদ্দেশ্যে আজকের দিন, সেইটাই পরিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দাদার গলা শুকিয়ে গেছিলো, তো তাই জন্য দাদা প্রসাদ খেয়েছে, গলা শুকিয়ে গেছে, এই জন্য দাদা তাড়াতাড়ি করে জল খেয়ে নিল। আর আমি দাদাকে কিন্তু মিষ্টি খাইয়ে দিচ্ছি এখানে। জানো, ছোট্টবেলার কথা মনে পড়ে যে আমরা কতই না মজা করতাম। এখন অনেকটাই বড় হয়ে গেছি। আগে মারপিট পর্যন্ত করেছি, ভাবো। তখন দাদার বিয়ের পরও কিন্তু একসাথে আমরা মারপিট করছি, কিন্তু এখন অতটা মারপিট করি না। এই দেখো, তাড়াতাড়ি করে নমস্কার করে নিলাম দাদাকে। আগে দাদা কিন্তু আশীর্বাদ করতো যে গামছালার সাথে যাতে বিয়ে হয়, কিন্তু দুঃখের বিষয়, বিশ্বাস করো, ওই আশীর্বাদ কীভাবে যে লিখে গেল, সত্যি গামছালার সাথেই বিয়ে হয়ে গেল। এখন কিন্তু আর এই আশীর্বাদ করতে পারলো না। যাই হোক, আমিও আমার আশীর্বাদটা চেয়ে নিলাম। আর তাড়াতাড়ি ঝটপট দাদা পকেট থেকে বের করে দিল। আর রাখি পূর্ণিমায় গিফট পাবো না, এটা কি হয়? তো আমার হাতে সে দাদা তাড়াতাড়ি করে টাকা দিয়ে